চলেছে। ছি 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 ছি, লজ্জা করে না? এই রাতের বেলা পরপুরুষের সঙ্গ করতে চলেছে। হ্যাঁ চল দেখবি, চল। আয়ানকে ধরে এনে যে দেখাচ্ছে, আয়ান ছিল কালীর পূজারী। সম্মুখে মাকে দেখি, রাধারানীকে দেখে হাতটা ধরে বলছে, রাধে তুমি ঘরে ফিরে চলো। তখন রাধারানী মনে মনে যোগমায়াকে ডাকছে। ও মা, যোগমায়া মানে মা কালী ছাড়া কিন্তু কোনো কি ব্রজলীলার সহায়কারী উনি। ব্রজলীলা করতে গেলে আগে যোগমায়াকে ডাকতে হয়। হ্যাঁ, আর পরম বৈষ্ণব হলেন শিব, ওনারা ছাড়া কিন্তু কোনো লীলা সম্পন্ন হয় না। এইবার দেখুন রাধারানী মনে মনে যোগমায়া যোগেশ্বরী মাকে ডাকছে, মা গো ব্রজলীলায় স্থান দিয়ে করিয়ে মিনতি। এই বলে যে মাকে ডেকেছে, অমনি হলো কি আয়ান ঘোষ ছিল কালীর পূজারী। এবার রাধারানী হলো কি বলে, কালী কামুরতি হরিল সব আরম্ভ করলেন। সম্মুখে আয়ান ঘোষ রাধারানীকে দেখে কালী হয়েছে দেখে প্রণাম যেই করেছে আমাদের রাধারানী। এবার কালী বরণ ত্যাগ করে বলে, যেমন রাধা তেমন হলো, রাধা তেমন হলো, রাধা তেমন হলো, সবাই করো ধ্বনি করো, যেমন রাধা তেমন হলো, সবাই ধ্বনি করো, যেমন রাধা তেমন হলো। আর তুমি হলে গোলকেশ্বরী, আমার ভগবান শ্রীকৃষ্ণ হলেন গোলকেশ্বর, তুমি গোলকেশ্বরী। আমি আর তোমায় বাধা দেব না, তুমি এবার তোমার ভগবান শ্রীকৃষ্ণ দর্শনে যাও। রাধারানী সবাইকে সঙ্গে নিয়ে অভিধারে চলেছে। হ্যাঁ, নেচে নেচে রাধারানী যেই গেছে, প্রথম দ্বারে ঠেকাতে মাতা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ, তৃতীয় দ্বারে সখাগণ, চতুর্থ দ্বারে রাধা ঠাকুরানী।
ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞের মধ্যে কাঁদছে। বলরাম বলছে তুই কাঁদছিস কেন? বলে যজ্ঞের দ্বারে মা কাঁদছে, কি যজ্ঞ হলো ভাই? এইবার করলেন কি কৃষ্ণ দেখো, বলে ছুটে যে এই উঠিলেন ওই মা যশোদার কোলে, 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 ছুটে যে এই উঠিলেন ওই মা যশোদার কোলে। আবার ফিরো সব নবনী দেয় মা, ফিরো সব নবনী দেয় মদন কমলে, ফিরো সব নবনী দেয় মদন কমলে, আবার ফিরো সব নবনী দেয় মদন কমলে, ফিরো সব নবনী দেয় মদন কমলে, ফিরো সব। কৃষ্ণ মায়ের কোলে গিয়ে উঠলেন। মায়ের কোলে যে উঠেছে ক্ষীরসর নবনীনে, মা করছে কি কৃষ্ণর মুখে দিচ্ছে। যেই কৃষ্ণর মুখে দিয়েছে দাঁড়িয়ে বলছে এই যে নবনীনে, আমাদের মাধব রাজাকে কোলে করেছো কেন, নামিয়ে দাও। হ্যাঁ, এই কথা শুনে আর শুনে যদি আমাদের রাজমাতা দেবকী তোমায় দ্বারকায় থাকতে দেবে কি, তাড়াইয়ে দেবে বৃন্দাবনে, নামিয়ে দাও। যশোমতী বলছে না কৃষ্ণ আমার ছেলে। আর এদিকে দেবকী এসে বলছো পাগলিনী তোর মাধব আমার ছেলে। বলে দুই মায়ের এক ছেলে দ্বন্দ্ব যে বাঁধিল, দুই মায়ের এক ছেলে দ্বন্দ্ব যে বাঁধিল, দুই মায়ের এক ছেলে দ্বন্দ্ব যে বাঁধিল, দুই মায়ের এক ছেলে দ্বন্দ্ব যে বাঁধিল। আমার দ্বারকাবাসিনী সবাই কহিতে লাগিল, দ্বারকাবাসিনী সবাই কহিতে লাগিল, ছেলে একটা মা দুটো। তাহলে এবার আপনারা বিচার করে দেখুন কাকে দেয়া যায় ছেলেটা। একজনকে দিলে আর একজন মনে কষ্ট করে। তো সবাই বিবেচনা করে বললো শোনো, এখন নতুন 101টা বস্ত্রপদ্মা আচ্ছাদন করা হবে। ও পাশে গোপাল থাকবে, এ পাশে মায়েরা থাকবে। এবার যে মায়ের স্তনের দুগ্ধ এই 100টা বস্ত্রপদ্মা ভেদ করে ও পাশে আমাদের মাধব রাজার বদনে মানে মুখে যেতে হবে, অন্য কোথাও না, বদনে যে লাগবে সেই আমাদের মাধবের মা হবে। এখন আমার যাদের একটু লোক বল থাকে তারা দেখবেন একটু প্রতিপত্তি বেশি থাকে। হ্যাঁ, তো দেবকী বলছে আমি রাজমাতা, জানে কেনা কৃষ্ণ আমার কেনা, আমার অষ্টম গর্ভের সন্তান জানে কেনা কৃষ্ণ আমার কেনা। ভগবান বললেন অহংকার থাকতে আমায় পাওয়া যাবে। যে ব্যক্তির মনে অহংকার, সে ওই অহংকার নিয়ে তাকে থাকতে হবে, তার ভগবানকে পেতে হবে। অহংকার ব্যক্তি একজন ছিলেন, কে বলুন তো? ভীষ্ম ছিল না? ভীষ্মের অহংকার ছিল। ভীষ্ম দুর্যোধনের ভাগ খেত আর রাজ সবাই ব্যস্ত। দ্রৌপদীর যখন বস্ত্রটা হরণ করছে, দ্রৌপদী ভেবেছিল সবাই আমাকে না রক্ষা করলেও দাদু হচ্ছে ভীষ্ম, ভীষ্ম আমাকে রক্ষা করবে। ভীষ্মর কাছে গিয়ে বলছে দাদু ওই দুঃশাসন আমার বস্ত্রটা ধরে টানছে, তুমি একবার আমায় রক্ষা করো। ভীষ্ম মাথাটা নিচু করে নিল, রক্ষা করতে পারলো না। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ কি ওই বস্ত্র দিলেন, আর দ্রৌপদীর বস্ত্র আর হরণ করতে দুঃশাসন পারল না, মৃত্যু হলো তার। এইবার যখন যুদ্ধ চলাকালীন, কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন ভীষ্ম সরসজ্জা পানের উপরে শুয়ে আছে, ভীষ্ম কাঁদছে, সমস্ত অঙ্গে বাণ ফোটানো, রক্তগুলো ঝরঝর করে বেয়ে চলে যাচ্ছে। অর্জুন দিয়ে ডাকছে দাদু এখনো মরণি। ভীষ্ম বলছে অর্জুন যার আসার কথা ছিল সে কি এলো? পাঞ্চালী দ্রৌপদী বলছে কার আসার কথা? বলছে ওই যে কৃষ্ণের আসার কথা ছিল সে কি এলো? আমি যে তার রূপটা দর্শন করবার জন্য এখনো বেঁচে আছি। তখন কৃষ্ণ বলছে শোনা অর্জুন, ওই ভীষ্মের কাছ থেকে একটু রাজনীতি দুই একটা শিখে নাও। উনি ভালো রাজনীতিবিদ, ওনার কাছ থেকে দুই একটা রাজ্য পরিচালনা করবে, রাজনীতি শিখে নাও। অর্জুন নিয়ে বলছে দাদু একটা রাজনীতি একটু আমায় শিখিয়ে দিয়ে যাও, চলে তো যাচ্ছ, ছুটে তো যাচ্ছে। সরসজ্জায় শুয়ে ভীষ্ম বললেন নাতিরে অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিবি না, প্রতিবাদ করবি, অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিবি না। পাশে পাঞ্চালী ছিল, দ্রৌপদী দাঁড়িয়ে, দ্রৌপদী বললেন হা 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 করে হেসে উঠলেন। ভীষ্ম বললেন আমার কথা শুনে নাতবউ তোর হাসি পেল? তখন দ্রৌপদী বললেন দাদু এই যে কথাটা তুমি এখন বললে, যেদিন দুঃশাসন
সেদিন আমার বলার ইচ্ছা থাকলেও আমি বলতে পারি। কেন দাদু? না, সেদিন আমি অহংকার ছিল আমার মনের মধ্যে, আমার মনে ছিল অহংকার, আমার শরীরে ছিল অহংকার। বলে কেন? বলে যে অহংকারী ব্যক্তি হবে তার ভাতেও বাবা অহংকার মেশানো থাকে, থাকে না? থাকে তো। দেখবেন আমাদের ঘরে যদি কেউ কোথাও অনুষ্ঠান করে, যদি 50 লাখ টাকা খরচা করে, বলে আমার বাড়িতে আজ এই মেনু কার্ড হয়েছে, তাহলে অহংকারটা তার আছে কিনা? অথচ কেউ যদি খিচুড়ি দেয়, কেউ যদি গিয়ে জিজ্ঞাসা করে, বলে ওর বাড়ি খিচুড়ি দিয়েছে, কে খেতে যাবে? তাই গৌর হইব। তাহলে মন থাকলেও অহংকার কারুর আছে, আবার কারুর নাই। তা বলছে সেদিন কোথায় ছিলে? বলছে ওই দুর্যোধনের অহংকারের ভাত খেয়ে খেয়ে আমার শরীরে অহংকারের সৃষ্টি হয়েছিল, তাই সেদিন আমি প্রতিবাদটা করতে পারি। তাহলে আজ বলছো যে আজও তো তুমি দুর্যোধনের ভাত খেয়ে সরসজ্জায় পড়ে আছো। না রে, সেদিন দুর্যোধনের ভাত খেয়ে যে রক্তটা আমার গায়ে ছিল, আজ সেই বদ রক্তটা ফিল্টার হয়ে গেছে। কি করে? ওই সরসজ্জা, ওই বানের আঘাতে সমস্ত অহংকারের রক্তটা আমার বেরিয়ে গেছে। এখন যে দেহটা পড়ে আছে তাতে এক ফোঁটা রক্ত নাই। তাই যাওয়ার কালে তোকে বলে গেলাম, অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিস না। যথা ধর্ম, তাহলে যথা ধর্ম তথা জয়। সে যেমনই হোক না কেন, ধর্মের জয় একদিন হবেই হবে। তাহলে চিন্তা করে দেখুন বাবা, অহংকারী ব্যক্তি যদি হবে, তার ভাতেও অহংকার মেশানো থাকবে। তাই বলছে শোনা, আমি কে না জানে কৃষ্ণ আমার কেনা, আমার একার কেনা। তখন গোবিন্দ বলছে, মা গো, অহংকার থাকতে তো ভগবান পাওয়া যায় না। আমি হলাম কাঙালের ঠাকুর, যে যত বেশি কাঙাল আমি তার ঘরে তত বেশি বিরাজ করব। হ্যাঁ, বিদুরের কথা চিন্তা করে দেখুন। বিদুরের স্ত্রী পরাশরী কলা নিয়ে বসে আছে, ভগবান গিয়ে খাচ্ছে কলাটা, কিন্তু খোসাটা খাচ্ছে, কলাটা ফেলে দিয়েছে পরাশরী। হ্যাঁ, বিদুর তাড়াতাড়ি ছুটে এসে বলছে, হ্যাঁ গো, ভগবান এসেছে, তুমি ভগবানকে কলাটা ফেলে দিয়ে খোসাটা বলনি ধরেছ? বিদুরের স্ত্রী পরাশরী বলছে, স্বামী গো, আমার ঘরে ভগবান এসেছে, আমি না হয় আনন্দে ভুলে গেছি, কিন্তু যে দেনেওয়ালা সে না হয় অন্ধ হয়, কিন্তু খানেওয়ালা কি অন্ধ হয়? বাবা, যে দেয় সে নয় সুন্দর আগে দাম দিয়ে দেয়, কিন্তু যে খায় সে দেখে খায় না যে আমায় কি দিল আর কি দিল না। হ্যাঁ, দেনেওয়ালা ভগবানকে বলছে, ভগবান তুমি অন্ধ হয়ে খোসা খাচ্ছ। ভগবান বললেন, এ জগতে আমায় যে যেমন ভাবে খাওয়ায়, আমি তার ঘরে গিয়ে তেমন ভাবে সেবা পাই। তাই গৌর হরি বল। পরাশরী বলছে, স্বামী, ভগবান এসেছে বলে আমি না হয় সব ভুলে গেছি, কিন্তু তুমি কি করেছো? ভগবান এসেছে এই কথা শুনে তোমার বস্ত্রটা ফেলে দিয়ে তুমি উলঙ্গ বেশে চলে এসেছো। বিদুর এসেছে উলঙ্গ হয়ে ভগবানের কাছে, বসনটা তীরে পড়ে আছে, বিদুর চলে এসেছে। তখন বিদুর বলছে, না গো পরাশরী, আমি ইচ্ছে করে বসনটা ফেলেছি কেন? ওটা হলো বাসনার বসন, তাই বাসনার বসনে মুক্ত হয়ে ভগবানের চরণে এসেছি। হৃদয়াময় জানো, এ জন্মে নয় জন্মে জন্মে আমায় বাসনার বসন দিও না দয়া। শতপদ্মা তো দূরের কথা, একটা পদ্মা না ভেদ করিল, তাহলে হলো না। এখন বাকি থাকলো যশোমতী। যশোমতী কাঁদছে, আমার স্তনে তো আর দুধ না। 100 বছর যদি কোনো সন্তান দুধ না খায়, সে মায়ের স্তনে আর দুধ থাকে? যেই কাঁদছে, গোপাল আমার, গোবিন্দ আমার, দৃষ্টি দিলেন, মায়ের যেমন শরীর তেমন হয়ে গেল, স্তনে দুধ টলমল করছে। এবার মা আমার করলেন, যশোমতী ধীরে ধীরে স্তন চাপিল, শতবস্তা ভেদ করে আমার মাধবের বদনে গেল। যেই মাধবের বদনে গেছে,
এবার সবাই উলুধ্বনি শঙ্করধ্বনি করছে আর বলছে আজ হতে আমাদের দশরথীর পুত্র হল আমাদের মাধব রাজা। এইবার সবাইকে সঙ্গে নিয়ে যজ্ঞস্থলে যখন আসলেন বলে মুনি করে বেতার ধ্বনি চোখটা হয়ে যায় তখন এবার মুনি বেদার ধ্বনি করেছেন যজ্ঞের আহুতি যজ্ঞের আহুতি দিল গো আহুতি দিল গো আহুতি দিল গো সবাই বলো ধ্বনি করো আহুতি দিল গো যজ্ঞ সমর্পণ হলো গো সমর্পণ হলো গো সবাই বলো ধ্বনি করো সমর্পণ হলো গো। আহুতি দেওয়া হয়ে গেছে এবার চার কৃষ্ণ হয়ে তখন গেল চারিদারে যে যেভাবে হারে সেই সেভাবে হারে। প্রথম দ্বারেতে গোপাল মা যশোদার কোলে, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দের সঙ্গে মিলন হলো, তৃতীয় দ্বারে সখাগণের সঙ্গে মিলন হলো, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। এবার চতুর্থ দ্বারে দাঁড়িয়ে আছে শ্রীমতী রাধা ঠাকুরানী অষ্ট সখীদেরকে সঙ্গে নিয়ে। এবার যোগমায়া যোগেশ্বরী রচি বৃন্দাবনপুরী শ্রী রাধাকে লইয়ে কোথায় এবারে শ্যামের বামে দাঁড়াইল রাধিকার উপস্থিত। এবারে একটু উঠে দাঁড়িয়ে সবাই মিলে রাধা কৃষ্ণের ভজন গাইব কেমন? শ্যামের বামে দাঁড়াইল রাধিকার
থেকে